এটা কি ভাই মাঙ্গের ভেড়া? ভাই জামাই কিনে ফুটবল লিখে দিচ্ছে ভাই। এটা কি লেখা? টাটা আইকিউ Z3 ভাই জামানার কি অবস্থা ভাই। সিপিএম লাভার ভাই গোর ভাই শাবাশ। শুভ সকাল বন্ধুরা, আশা করি টাইটেলের থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকে আমাদের ভিডিওর টপিক কি হতে চলেছে। আজকে আমার ভিএফএক্স ডিপার্টমেন্টের লাস্ট দিন, 3 বছরের জার্নি আজ এখানেই শেষ। আর যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে কলেজে, তো সেই কারণে আমাকে বাড়ি থেকে প্রত্যেক দিনেই 3 বছর এই টাইমেই বেরোতে হয়েছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা মতন বাজে সকাল, আর 4:57 দেখতে পাচ্ছ, প্রায় 5টা বাজে। তো এখান থেকে আমি 4:50 ট্রেন ধরেছি এই 3টে বছর। আর প্রথম দিনও এই ট্রেনটা করেই আমরা ক্লাস শুরু করেছিলাম, আর আজকেও শেষ করছি এই ট্রেনটা ধরেই। তো 3 বছরের একটা জার্নি, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় সব মিলিয়ে মিশিয়ে আজকে আমি এই ভিডিওটায় তুলে ধরবো তোমাদের সামনে। ভিডিওটা যেন সারা জীবনের জন্য 6 ইঞ্চি স্ক্রিনে একটা স্মৃতি হিসেবে থেকে যায় আমাদের কাছে। তো ফাইনালি ট্রেন এসে গেছে, ট্রেনে উঠেও পড়েছি। আর এই ভোরবেলার ট্রেনে কিন্তু মারাত্মক ভিড় হয়। আমি যে 3 বছর এই ট্রেনে জার্নি করেছি, তো এই ট্রেনটাকে খুব মিস করব। ফাইনালি আমরা চলে আসলাম এখন শিয়ালদা স্টেশনে, আর ঘড়ির কাঁটায় এখন সময় 6:27, সকাল 6:27, ঠিক আছে? কেউ বিকেল ভেবো না। যাই হোক, এবার আমরা সোজা চলে যাব সাউথ সেকশনের দিকে, কারণ ওখান থেকে আমাদেরকে যেতে হবে নিউ গড়িয়াতে। তো একটা ট্রেনের জার্নি কমপ্লিট করলাম, আবার ওদিক থেকে গিয়ে আরেকটা ট্রেন ধরবো। আর এই হচ্ছে সেই 20 নম্বর প্ল্যাটফর্ম। প্রায় 3 বছর আমরা এই দিকটা থেকে যাতায়াত করেছি। সত্যি আজকে সব শেষ হয়ে যাচ্ছে ভেবেই একটা কেমন লাগছে যেন। যাই হোক, ফটাফট ট্রেনে উঠে পড়ি। ঘড়ির কাঁটায় এখন 6:40, আর এই ট্রেনটার টাইমও এখন হয়ে গেছে। তো ফটাফট ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা এক্ষুনি ছাড়বে। এই 6:40 এই বারুইপুর গ্যালোপিং লোকাল সত্যি একটা আলাদাই ফিলিং হচ্ছে, কারণ 3 বছর এই ট্রেনটায় আমরা যাতায়াত করেছি, সেম কম্পার্টমেন্টে, সেম টাইম। চলো, আজ একটা বড় অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। আর ইতিমধ্যে আমরা এখন চলে এসেছি বাঘাযতীন স্টেশনে, যে সামনে দেবেশ বসা। আমি, দেবেশ আর বেদান্ত, আমরা 3 জনই বেশিরভাগ একসঙ্গে কলেজ যেতাম, কলেজ থেকে ফিরতাম। আর এখন ট্রেন ঢুকে গেছে বাঘাযতীন স্টেশনে, আর এটার পরেই রয়েছে নিউ গড়িয়া। তো সেখানে আমরা নামবো। তো ফার্স্টে আমরা বনগা লোকাল ধরে নামলাম শিয়ালদায়, সেখান থেকে বারুইপুর লোকাল ধরে নামলাম নিউ গড়িয়ায়। আর নিউ গড়িয়া থেকে নেমে একটা টোটো করে যাচ্ছি এখন আমরা কলেজের দিকে। প্রচণ্ড স্ট্রাগল ভাই, এই 3 বছর যে কী করে কাটিয়েছি সে শুধু আমরাই জানি। যাই হোক, তো এখানে সব ছেলেবেলে রয়েছে, আমরা একসঙ্গে যাচ্ছি কলেজে। তো সামনেই কিছুটা দূরে গিয়েই আমাদের কলেজ। আর এখানে দেখতে পাচ্ছ চায়ের দোকানে এখন ছেলেবেলে সবাই আড্ডা দিচ্ছি আমরা। আমাদের আজকে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, ওটা জাস্ট কমপ্লিট হলো। তারপর ছেলেবেলে এখানে একটু টাইম পাস করছি, মজা করছি। আজকে শেষ দিন, খুব আনন্দ করে কাটাবো সবাই। সকালে ঘুম থেকে উঠে এতটা জার্নি করে কলেজে আসি, অ্যাটলিস্ট ভাই কলেজটা একটু ভালো হতো। উফ ভাই, তাহলে একটু শান্তিতে বাঁচতে পারতাম। শেষবারের মতন ভাই কলেজে একটু মুতে দিলাম, আর যেন এই মুখো কোনো দিন না হতে হয় ভাই, এই আশায় রাখছি। আমাদের 3 বছরের জার্নি আজকে শেষ। কাঁদিস না শোনা, কাঁদিস না। ওকে একটু দুধু দে তো দেবেশ। আমি জানি লাস্ট দিনের অবস্থা। টাটা ভাই, এরা বড় লোক মানুষ, এরা বাইক নিয়ে আসে কলেজে। আরে ভাই দেখি পিঠে ঘোর, পিঠে ঘোর। ওয়াও, সুন্দর আটো। এ কিষান দাঁড়া ভাই, সেখানে ছবি তুলে নি ভাই। দে দে পেনটা দে, পেনটা দে, পিছন ঘর মারবো কিন্তু। আমারটা দে। কি লিখেছে? এই বাস এটা কি বলে কি? আমার দাম না, আমি আগে লিখবো। দেখলি পরে বছর ব্যাকলগ। হ্যাঁ ভাই, এটাও একটা ভয় ছিল। আমরা যখন পিঠে নাম লিখছিলাম ভাবছিলাম যদি নেক্সট টাইম ব্যাকলগ আসে, মানে এক্সাম তো দিয়ে বেরোলাম, যদি ব্যাকলগ আসে তাহলে পরের বার এই জামাটা পরেই আমাদের পরীক্ষা দিতে আসতে হবে। কিন্তু না ভাই, জোকস অ্যাপার্ট, আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, আমরা সবাই পাস করে গেছি। ইয়ে জানি না কি খাবার দে। নিজের নাম লিখে দেবো, নিজের
টমেটোস দাঁড়া দাঁড়া আরে এটা একটু আছে লে তন্ময় আসল আর্ট তো এইখানে হয়েছে। কলাবান দেখি তন্ময় সামন্ত। পাগলা নাকি এটা কি ভাই মাঙ্গের ভেড়া? এ ভাই জামাই কি ফুলবার লিখে দিচ্ছে ভাই। এটা কি লেখা? টাটা সুলেমান আইকিউ G3 কাট ভাই তোর। এ কি লিখছে কুত্তা ভাই? এটা কে লিখেছে? তো ভালো হ্যান্ডরাইটিং এরই হয় আরে আরে এটা তো টমেটো লিখি কিন্তু কথা হচ্ছে কলেজে তো আমরা এই কজন পড়ি না, বাকিরা কোথায়? নু এ আনজিস নু ঘোর পিছনে, এর পিছন ঘোর ভাই। সাব্বা আরে হোমো লিখে রিবুট বাটনটাই ভালো ভাই ওটা রিসেট বাটন। কি হোমো? তোর পিঠেরটা দেখা ভাই। ভাই ও হোমো চোদা গায়া তো কত কিছু কও আর সিপিএম লাভার। এ ভাই ঘোর ভাই। সাব্বাস। ক্রিয়েটিভিটি হয়ে গেলে একটু দে ভাই। আরে সেই ক্রিয়েটিভিটি গুলো কোথায় গেল? সেই পিঠে আঁকা ও জেসান চলে গেছে না ওইদিকে। সো লাস্ট আমাদের বন্ধুদের সঙ্গে দেখা। আমাকে আগে জুম করতে হবে কইছিস জেসান চোরের বাচ্চা বিমান চোরের বাচ্চা এসো আপনি কিছু বলুন ভাই আমাদের কলেজে এগুলো অর্নি কেন হচ্ছে অল টাইম সেক্স বেবি অল টাইম সেক্স ও অল টাইম বিমান এই আমারটাও ছিড়তে হবে না না ভাই চলে আসছে খোলা সব গাড় মেরে দিয়েছে খোলা ছিড়ে গেছে ভাই জামানার কি অবস্থা? বাহ ছিঁড়ে গেল বাংলাদেশ। ভাই 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 সেরা মজা হলো ভাই। ভাই ওই জামাটা ওকে পরিয়ে দে ভাই। এই তো উফ वाह क्या लड़का है वेरी हैंडसम बॉय পুরো একদম স্মৃতি সেটে দিয়েছে। আর এটা হচ্ছে রিসেট বাটন। আর আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে ভাই, কারণ এই অবস্থায় এই জামা পরে বাড়ি যাওয়া যাবে না। জীবনের একটা অধ্যায় শেষ হলো, আর এই স্মৃতিগুলো আমি সারা জীবনের জন্য আমার এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে চিরস্মরণীয় করে রাখতে চেয়েছি। কারণ জানি না এরপরে জীবনে কে কোথায় চলে যাব, আদৌ এদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে কি না, আদৌ আমরা সমস্ত বন্ধুরা এক জায়গায় হতে পারবো কি না। তাই এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই একসাথে প্রচুর মজা করেছি, সেই ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত একসাথে ঘুরতে গেছি, একসাথে কলেজ বাঙ্ক করেছি, একসাথে ফেস্টে গেছি, আমাদের কলেজের ফেস্টেও আমরা প্রচুর মজা করেছি। আর এই যেই সিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের, যখন আমরা শর্ট ফিল্মে শ্যুট করছিলাম। তারপর একদিন মলে ঘুরতে গেছিলাম ভাই, আলাদাই ক্রেজ ছিল তখন আমাদের। যাই হোক, তো সেসব দিনের কথা এখন মনে পড়ছে। জানি না আগামী দিনে এদের সঙ্গে আর দেখা হবে কি না, তবে এইটুকুই বলবো সবাই ভালো থাকিস আর যে যার প্যাশান ফলো করিস। জীবনের কোনো একটা পর্যায়ে যখন এই ভিডিওগুলো দেখবো, এই মুহূর্তগুলো দেখবো, তখন মনে পড়বে ভাই আমরা কী লেভেলের মজা করতাম। যাই হোক, সবাই ভালো থাকিস। আর এটাই ছিল লাস্ট আমাদের দেখা। এর জানি না এরপরে কোনো দিন দেখা হবে কি না। লাস্ট ইয়ারের লাস্ট এক্সামের দিন, তো শেষ দেখা আমাদের এটাই ছিল। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবি আর আগামী দিনে সবাই সাকসেসফুল হ। আর যদি কোনো দিন আবার দেখা হয়, আবার একসাথে একটা ধামাকেদার ঝাঁকানাকা ভিডিও বানাবো। চল ভাই, টাটা।